ফাঁসিমারাতে 40 শব্দ দানব আছে ভারতের, এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ হয়ে যাবে। মানে বলা যেতে পারে যে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারতও এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে। মানে যে 40টি শব্দ দানব আছে তার দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠেছে। বিশেষ করে বিজেপি নেতারা বাংলায় হিন্দুদের স্বার্থে চারিদিকে আন্দোলন জারি রেখেছেন। শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন। এর মধ্যেই শুভেন্দু রীতিমতো এক কদম এগিয়ে গিয়ে যা বললেন তাতে বাংলাদেশ প্রশাসনের বুক কাঁপতে বাধ্য। তিনি বলেন, হাসিমারার বায়ুসেনা ঘাঁটিতে ভারতের 40টি শব্দ দানব আছে, দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না। রীতিমতো সুর চড়িয়ে বাংলাদেশকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তার পুরো দাবি, আমাদের কথায় বাংলাদেশ তৈরি হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসিমারাতে 40টা শব্দ দানব আছে ভারতের, দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজতে এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই? আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16ই আগস্ট, 16ই ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন, মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। একই সঙ্গে রীতিমতো আক্রমণ করে ইউনূস সরকারকে যেভাবে কাঠগড়ায় তিনি দাঁড় করিয়েছেন তাতে বাংলাদেশ সরকারের অবস্থা খারাপ হতে বাধ্য। এর আগেও বাংলাদেশে হিন্দুদের বাঁচানোর ডাক দিয়েছিলেন শুভেন্দু। কি বলেছিলেন তিনি, শোনাব আপনাদের। ওপারে ইউনূস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। আর্মি, বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে, ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না।
ফাঁসি মারাতে 40 শব্দ দানব আছে ভারতের, এবং ভারত চাইলেই সেই একটি সুইচ টিপলেই বাংলাদেশের হাল খারাপ করে দেবে। মানে বলা যেতে পারে যে হাসিমারা থেকে চাইলেই বাংলাদেশকে টাইট দিতেই পারে ভারত। আর রীতিমতো ভারতও এই গোটা বিষয়ের দিকে তাকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। মানে যে 40টি শব্দ দানব আছে তার দুটি ঘুরিয়ে দিলেই পালানোর রাস্তা পাবে না ইউনূসের দেশ। বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছে বিশেষ করে বিজেপি নেতারা। বাংলা হিন্দুদের স্বার্থে চারিদিকে আন্দোলন জারি রেখেছেন। শুভেন্দু থেকে শুরু করে প্রত্যেকে হিন্দুদের এক হওয়ার ডাক দিচ্ছেন। এর মধ্যেই শুভেন্দু অধিকারের রীতিমতো এক কদম এগিয়ে গিয়ে যা বললেন তাতে বাংলাদেশ প্রশাসনের বুক কাঁপতে বাধ্য। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। বড় বড় আওয়াজ, বড় বড় আওয়াজ। হাসি মারাতে 40টা শব্দ দানব আছে ভারতের। দুটো যদি ঘুরিয়ে দেয় না, পালানোর রাস্তা পাবে না। হবে 71-এ আমার জ্ঞান পড়েনি, জন্ম হয়েছিল। ইতিহাস পড়েছি, অতীত পড়েছি। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের হেফাজত, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। 30 লক্ষ শহীদ, 14 লক্ষ বাঙালি হিন্দু, 17,000 ভারতীয় আর্মি, তার মধ্যে 3,000 বিএসএফ এর জওয়ান। আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে। মনে 71-এ 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। মুখে বলছি না, ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই। আর আমরা উদার, আমরা শান্তিপ্রিয়, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্ম শ্রদ্ধা করি। স্বামী বিবেকানন্দ, প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী প্রণবানন্দ মহারাজ, তারা আমাদের এইসব শিখিয়ে দিয়ে গেছেন। আমরা 93,000-কে মুক্তি দিয়েছিলাম। আর একটা 16 ডিসেম্বর আসছে, বিজয় দিবস। পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল। 2025 হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন। মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন। 20 জানুয়ারি 2025-এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।